আগের ব্লগে আমরা পেহেলগাঁও পৌঁছালাম। পেহেলগাঁওতে অনেক কিছু দেখার ছিল, কিন্তু আমাদের সময় হয়নি। পরদিন সকাল সকাল পেহেলগাঁও থেকে শেয়ারিং গাড়িতে করে আমরা অনন্তনাগে এলাম। অনন্তনাগে একটু টিফিন সেরে আমরা আবার অটোয় করে শ্রীনগর পৌঁছালাম। মোটামুটি বেলা 2-2:30 হয়ে গেল। তারপর একটা হোটেলের ব্যবস্থা করে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকালে ডাল লেকের ধারে একটু হাঁটতে বেরোলাম। সামনে পাহাড়, এখন জল একদম শীতকালে এই লেকই জমে যায় একদম। সেই ডাল লেক, কত সিনেমা হয়েছে, কত কাহিনী আছে এই জায়গাটা। কাশ্মীর কি কালি, কাশ্মীর কি কালি পিকচারের শুটিং এখানে হয়েছে। শর্মিলা ঠাকুর আর শমী কাপুর। এই জায়গাটা রকি পিকচারের সঞ্জয় দত্তের শুটিং করেছে। এই পর্যন্ত সঞ্জয় দত্ত এসে রাস্তার ওপারে গেছে। এই বিল্ডিংটা পোস্ট অফিসটা। ডাল লেকের পাশে দারুণ লাগছে পাহাড়ের সঙ্গে ঝিলটা। শ্রীনগরের ডাল লেকের পায়চারি করার সময় ওখানকারই স্থানীয় একজন পাঞ্জাবি ভদ্রলোকের সঙ্গে আমাদের আলাপ হলো। উনি ওখানকার ডাল লেকের সম্বন্ধে অনেক গল্প করলেন, বেশ ভালো লাগলো। অনেকটা রাস্তা আমরা একসঙ্গে হাঁটলাম। পরদিন সকাল সকাল আমরা শ্রী শঙ্করাচার্য মন্দির দর্শনে গেলাম। খুবই সুন্দর মন্দির, শঙ্করাচার্য শিব মন্দির। এটা হচ্ছে শ্রীনগরের একটা, এটা শঙ্করাচার্য পাহাড় বলে, শঙ্কর পাহাড়। এই পাহাড়ের শঙ্করাচার্য মন্দির, শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। অষ্টভুজাকৃতির মন্দির, খুব সুন্দর লাগলো। আমরা এখন পাহাড়ের টপে, নিচে শহর, মন্ত্র উচ্চারণ হচ্ছে। পুরো শহরটা দেখা যাচ্ছে। লাইন এইদিকে পর্যন্ত চলে এসছে। আমরা ফাঁকায় ফাঁকায় দর্শন করে নিয়েছি। ভিতরে বাবার দারুণ স্বরূপ, দারুণ। ভিতরে তো ফটো নেওয়া উচিত নয়, কিছু বলেনি যদিও, ফটো নেওয়া উচিত নয়, বাবাকে এসেই দর্শন করা উচিত।
অপূর্ব অপূর্ব। বাবা যেখানে যেখানে বসে আছে সুন্দর ধাম সেখানে বাবার। चलिए चलिए देखो ये मेमोरी फुल है भैया देख रहे বিশাল উঁচু। এখন বিশাল লম্বা লাইন পড়ে গেছে, নিচে শহর, অনেক সিঁড়ি অনেক সিঁড়ি। সিঁড়ি আমরা যদিও গুনিনি, আমরা অনেক সিঁড়ি পার করে এসছি। প্রথমে পাহাড় চড়াই, মোটামুটি 5-6 কিলোমিটার পাহাড় চড়াই করে এই শঙ্করাচার্য মন্দিরের প্রতিষ্ঠিত শিব মন্দির। নিচে আমরা আসলাম, শিবলিঙ্গ আছে এখান থেকে নিচের থেকে অনেক সিঁড়ি চড়াই করে ওপরে আসলাম। ভিতরে বাবার দারুণ স্বরূপ, বিশাল শিবলিঙ্গ, বিশাল। হর হর ভোলে, জয় শিব শম্ভু। এই দিন সন্ধে 8টা নাগাদ আমাদের ফেরার ফ্লাইট ছিল। আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছালাম রাত 11:30 নাগাদ। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 1টা বাজলো। শ্রী বাবা অমরনাথের কৃপায় খুব সুন্দর যাত্রা ছিল আমাদের। আমার মনের গভীরে চিরস্থায়ী হয়ে রইল বাবার ধাম যাত্রার অভিজ্ঞতা ও উপলব্ধি, যা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আমার এই অভিজ্ঞতা উপলব্ধি তোমাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।